আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম। সরিষার তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে খুদের চালে বোয়াটা বসিয়ে দিলাম। আর আলু, কাঁঠাল দানা, বেগুনের জন্য ভর্তা বানাবো। আলু সিদ্ধ হয়েছে, বেগুনও পোড়া হয়ে গেছে। আর আমি সকাল ভোরবেলা উঠে ফ্রিজটা পরিষ্কার করে ফেলেছি। এখন গুছিয়ে ফেলি। আমি তো আমার হেল্পিং হ্যান্ড প্রায় 6:30টার মতন চলে আসে। আমি 5:30 বাজে উঠে পড়ি। তারপরে আমি এই ফ্রিজটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপরে তো ফ্রিজ পরিষ্কার করা হয়ে যাওয়ার পর এদিকে সব কিছু সেদ্ধ হয়ে যাওয়ার পর খুদের চালে বড়টাও প্রেশার কুকারে বসিয়ে দিয়েছে। এখন আলু ভর্তা, কাঁঠাল দানা ভর্তা আর যে মরিচ বাটা, কালিজিরা ভর্তা, এই কয়েক রকম ভর্তা বানিয়ে ফেলি শিলপাটায় বেটে, তাহলে ভর্তা বানাই। আমি হাতে ডলে বেগুন ভর্তা, আলু ভর্তা বানিয়েছে। কাঁঠাল দানা ভর্তাটা শিলপাটায় বাটলাম। এখন মরিচ বাটা ভর্তাটা বানাই, তারপরে কালিজিরা টেলে কালিজিরা ভর্তাটা বানাবো না। সকালের নাস্তাটা তৈরি হয়ে গেছে। খুদের চালের বউয়া, 4 রকম ভর্তা। তারপরে খাবার টেবিলে নিয়ে যাই। খাবার টেবিলে নিয়ে আসলাম। আমি, সাইদুলের বাবা, মা খেতেও বসে পড়লাম আলহামদুলিল্লাহ। খাওয়ার পরে তো অনেক কিছু জমে, এগুলি সব ধোয়া পাকলি করি। সকালে আপা ধুয়ে গেছে, এগুলি গুছিয়ে রেখে এখন এগুলি ধোবো। আর নদী পাড়ে দাদি সকালে এসে লাল শাক বলে সরি পাঁচমিশালি শাক দিল আর শাপলা দিয়ে গেছে। শাপলাটা মা বাঁচতেছে। সাইদুল বাবা একটু বাজারে গিয়েছিল, একটা মুরগি এনেছে, ঘরে মুরগি ছিল না। আর এদিকে কচুরমুখী এনেছে, শিং মাছ লবণদা রেখেছিলাম সকালে উঠেই। তারপরে থাল বাসন ধোয়া হয়ে যাওয়ার পরে এদিক দিয়ে পেয়ারা আর আমরা কেটে নিলাম, কচুরমুখিটাও কেটে নিয়ে দুপুরে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিই আস্তে আস্তে। আর এই ফাঁকে আমি শাক বানিয়ে নিতেছি। শাক একটা মশলা, আমরা এই মশলাটা তরকারিতে খেয়ে থাকি। এটা দিলে আলাদা একটা ফ্লেভার আসে, ভালোই লাগে। এটা রসুন, পেঁয়াজ, তারপর শুকনো মরিচ, জিরা দিয়ে সুন্দরভাবে ভেজে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর এদিকে সব কিছু গুছানো হয়ে যাওয়ার পর রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম, শাপলা ভাজিটা বসিয়ে দিয়েছি। আর পাশের চুলায় ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আমি কচুরমুখিটা একটু হালকা ভাপ দিয়ে নিয়েছি। তারপরে তো শাপলা ভাজিটা হয়ে যাওয়ার পর চারিদিক দিয়ে ছড়িয়ে মাঝখানে তেলটা জমিয়ে রাখলাম। এখন শাপলা ভাজিটা তুলে নিই। আর এদিকে শিং মাছের মশলাও কষানো হয়ে গেছে। এখন শিং মাছ দিয়ে দিব, সাথে কচুরমুখিও দিব। কিছুক্ষণ কষিয়ে পরে পানি দিয়ে দিব নে। তারপর তো এই তরকারিতে একটু শাকও দিয়েছিলাম, এটা দেখাতে ভুলে গিয়েছিলাম। প্রায় হয়ে গেছে, না হলে আরও ঘনত্ব হয়ে যাবে না। আর এদিকে সকালে মুরগি এনেছিল, মুরগির একটু বুকের মাংস ভেজে দিলাম সারামনির জন্য, ও তো মাছ খেতে চায় না। তারপরে এই যে তরকারিটা একটা বাটিতে বেড়ে ফেলি, মশালা কালারটা সুন্দরই এসেছে। এখন এই বাটিতে বেড়ে ফেলবো। তারপরে তো দুপুরে রান্নাটা কমপ্লিট হলো। শিং মাছের ঝোল, কচুরমুখী দিয়ে শাপলা ভাজি আর ভাত, এই দুপুরের মেনু। খাবারের টেবিলে খাবারটা নিয়ে যায়। এই যে সাইদুলের বাবা, মা খেয়ে নিতেছে, আমি একটু পরেই খাবো। সাইদুল বাবা বলতেছে সকালে ভর্তাটা অনেক মজা হয়েছিল, বের করো, দুপুরে একটু খাবে। আমি তাকে দিলাম, সেই খেয়ে নিল।
তারপর তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার সময় একটা নাস্তা, আমি তো রোল বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর কাঁচকলার বুড়াও ফ্রিজে রেখে দিয়েছিলাম, 3টা কাঁচকলার বুড়া। আর এদিকে রোলগুলো আস্তে আস্তে ভেজে নিলাম। ভাজা তো হয়ে গেল। এখন আমরা তিনজনে খেয়ে, তিনজন না 4জন, মাও আছে, মাকে দিলাম। মা কাঁচকলা বড়া খায়নি, সে শুধু একটা রোল খেলো। গরম গরম রোল খেলাম। আলহামদুলিল্লাহ রোলগুলো মানে চিকেন রোলগুলো খুবই ভালো হয়েছিল, আর সাথে হালকা একটু সবজি দিয়েছিলাম, চিকেনও দিয়েছিলাম, অনেক মজা হয়েছিল। আর কাঁচকলা বড়া তো আমার শুধুও ভাল লাগে, বিশেষ করে ভাত দিয়ে বেশি ভাল লাগে। তারপর তো রান্নাঘরে চলে আসলাম, চিড়া ভেজে নিতেছি। ফ্রিজে চিড়া ছিল, খাওয়া হয় না যেহেতু, মনে করলাম ভেজে একটু পাক দিয়ে নে। আমার হাতে তো মোয়া হয় না, পাক দিয়ে মানে খেজুরের গুড় দিয়ে পাক দিলে এভাবে শুধু খেতেও ভালো লাগে। মোয়াটা যেমন হাতে ধরে কামড়িয়ে কামড়িয়ে খাওয়া, এটা শুধু মুড়ির মতন খাও, ভালোই লাগে। এই পাক দেওয়া চিড়াটা, খেজুরের গুড়টা আমি একটু গালিয়ে নিতেছি। তারপরে খেজুরের গুড় পুরা গালি একটু আঠালো করে নিয়েছে। এখন ভাজা চিড়াগুলো দিয়ে দিই, দিয়ে একটু পাক দিয়ে নিই। তারপরে তো পাক দিয়ে ফেললাম চিড়াটা। আমার তো হাতে মোয়া হয় না, আমি আগেও বলেছি। এই যে মাশাআল্লাহ সুন্দর হয়েছে, ভালোই লাগলো, মচমচা আছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে।